আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে, সেই সাথে আপনার দর্শকদের এবং আমাদের আমাদের যে আলোচক রয়েছেন, সহকারী আলোচক, সহ আলোচক না, মূল আলোচক, তাকে ধন্যবাদ। এবং যেদিন শেখ হাসিনা জননীতি শেখ হাসিনা ঘোষণা দিবেন আমি বাংলাদেশে প্রবেশ করতেছি, আমি বাংলাদেশে আসতেছি, যতই সুদূর করুক বাংলাদেশের সেনাবাহিনী, পুলিশ বাহিনীর কথা বাদ দেন, পুলিশ জীবন আমেরিকা ঠেকাবে না, আপনি এটা লিখে রাখতে পারেন। আপনি কি জানেন বাংলাদেশের সবচেয়ে একটা সরকারি বাহিনী বেজায় খুশি হয়েছে, একেবারে খুশিতে পাক পাকুম কথা, সেটা পুলিশ বাহিনী। ওই যে আগে বলছে না যে পুলিশ বাহিনী পুলিশ লীগ হয়ে গেছে, এইবার রূপটা দেখতে পারবেন। এই পুলিশ বাহিনীকে এই আমার ভাবির পোলারা, জামাতিরা, হেফাজতিরা, সরমানের বীরেরা, বিএনপিরা পিটে পিটে জ্বালায় জ্বালায় মেরে কেটে ঝোলায় ঝোলায় এদের পুলিশ লীগ সত্যি বানায় রাখছে। সেটা দেখতে পারবেন ডিসেম্বর মাসে বাংলাদেশের পুলিশের রূপ। আজও কিন্তু পুলিশকে বাংলাদেশ সেনাবাহিনী বিশ্বাস করে না। কেন? কারণ তারা জানে কি অকামটা, কি অত্যাচারটা পুলিশের সাথে করেছে। আপনি যেটা বললেন, শেখ হাসিনাকে গ্রেপ্তার করার মতো কোনো ক্ষমতা বাংলাদেশের পুলিশের নাই, পুলিশ করবে না, আর্মির নাই। আর ভাবির পোলারা, বিএনপি, জামাত ডিসেম্বর মাসের 1 তারিখের পূর্ব দিন পর্যন্ত সব বাঘ ভাল্লুকের মতো কথা বলবে, 1 তারিখ রাইতে থেকে দেখবেন সব পলাতক। আপনি বলেছেন শেখ হাসিনার ফিরে আসা সম্ভব হবে কিনা। আমি যদি আপনাকে উল্টো প্রশ্ন করি, কেন সম্ভব হবে না? আমি জানি আপনার উত্তরটা আমি দিই, আপনি দেবেন সেনাবাহিনী আছে, আপনি জানাবেন পুলিশ আছে, আপনি জানাবেন তারেক রহমানের সরকার আছে, শেখ হাসিনাকে আসতে দিবে না। আমি যদি আপনাকে প্রশ্ন, শেখ হাসিনা কেন আসা অসম্ভব, সম্ভব নয়, তাহলে আপনি বলবেন তিনি যে এখন ভারতে আছেন। আপনাকে যদি প্রশ্ন করি যে শেখ হাসিনা তো আসতে পারবেন, তিনি বলবেন হেলিকপ্টার দিয়ে তো তাকে আনা যাবে না, কারণ বিমান ল্যান্ড করতে, সরি, বিমানে তাকে ল্যান্ড করতে দিবে না, হেলিকপ্টার ভারত সরকার দিতে পারে না। তাহলে কেমনে শেখ হাসিনা আসবে? এই তো আপনার প্রশ্ন। মানে আমি যদি আপনাকে প্রশ্ন করি, উত্তর আপনি এগুলোই দিবেন। তারপরে আমার 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 প্রিয় আলোচক রাশেদ হায়দার ভাই বলবে বাংলাদেশে জঙ্গি মৌলবীও আছে, এটাও বলবেন, কোনো সন্দেহ নাই, এগুলো সবই সত্যি। কিন্তু তার চেয়ে বড় সত্যি হলো এটা শেখ হাসিনা নিজেরও দেশ, তার বাপেরও দেশ। কে তাকে আশাটা ঠেকাবে? আমি তো এটা বুঝতে উঠতে পারতেছি না। আমি মনে মনে চেয়েছিলাম যে ঘোষণাটা দিয়ে বসুক, এবং দেখবেন এটা বলার আগেও আমি বলছিলাম যে আওয়ামী লীগের আসলে ঘোষণা দেওয়া উচিত। যাই হোক, বেটার লেট দেন নেভার। 18 মাস, 22 মাস, 22 মাস পরে আমরা একটা ঘোষণা পেয়েছি, এবং সেই ঘোষণা সরাসরি নেত্রীর মুখ থেকে। ভাইয়া না, এমন না যে রাশেদ হায়দার ভাইকে বলেছে, এমন না যে আমাকে বলেছে, আপনাকে বলেছে, বা আওয়ামী লীগের নেতাদের বলেছে, তারা বলেছে, ঘটকালি করেন নাই, সরাসরি। তাও আবার কি বাংলাদেশের পত্রিকাকে বলেন নাই। কারণ বাংলাদেশের সাংবাদিক খালেদ মহিউদ্দিন বলছে 1 কোটি টাকা দিলেও তিনি তার সাক্ষাৎকার ছাপবেন না। কি আর করার, শেখ হাসিনা বড়ই মনে দুঃখ পেয়েছে, সে 1 কোটি টাকা দিলেও ছাপবে না। 10 টাকা দামের খালিদ মহিউদ্দিন ঠিকানা পত্রিকায় গেছে, যার কোনো ভ্যালুই নাই, তারা 1 কোটি টাকা দিলেও ছাপবে না। তাই আর কি করবে, মনের দুঃখে রয়টারকে সাক্ষাৎকার দিয়েছে। আর কি একটা আজব ব্যাপার, রয়টারকে সাক্ষাৎকার দেওয়ার পরে সারা বাংলাদেশ তো চলে যায়, দক্ষিণ এশিয়ায় চলে, সারা পৃথিবীতে চলে গেছে, তা আমার মাগনা, টাকা পয়সা দিতে হয় নাই। যাই হোক, সেটা অন্য বিষয়। যেটা আমি বলতেছিলাম, আমি বারবার বলে থাকি যে পৃথিবীতে যদি কেউ, বাংলাদেশে নয় শুধু, পৃথিবীতে যদি কেউ বলতে সাহস পায় বা যার যোগ্যতা আছে, বৈধতা আছে, যেটা আমার দেশ, আমার বাপের দেশ, আমরা তিনজন এখানে যারা আছে, আমাদের যারা দর্শক রয়েছেন, তারা বলতে পারবে বাংলাদেশ আমার বাংলাদেশ। কিন্তু বা আমাদের বাংলাদেশ, শেখ হাসিনাই একমাত্র ব্যক্তি যিনি বলতে পারেন এটা আমার বাবার দেশ এবং আমার দেশ, এবং বলতে পারেন আমার বাবা এই দেশ তৈরি করেছে। এটা যদি বলেন একেবারে ভুল হবে না। যদিও তার পিতার জন্য, তার বাবার জন্য অনেক মানুষ আত্মহত্যা দিয়েছে, এটা সত্য। তার বাবার অনেক সহকারী ছিল, এটা সত্য। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা তার সহকারী ছিল, লক্ষ লক্ষ বুদ্ধিজীবী, হাজার হাজার শত শত বুদ্ধিজীবী তার পক্ষে ছিল, কোনো সন্দেহ নেই। এটা শিখে, কিন্তু তার বাবার দেশ, এটা তিনি বলতে পারেন, আর কেউ পারবে না, সম্ভব না। তাহলে সেই শেখ হাসিনাকে আপনি ঠেকাবেন, এটা হলো একটা যুক্তি। আরেকটা যুক্তি আমি দেই যে কেন শেখ হাসিনা ফিরে আসা অসম্ভব নয়, সম্ভব। আমি এই বক্তব্যটা দিয়ে শেষ করবো। আমি রাশেদ হায়দার ভাই বয়ান খোদবার শুনবো, যাতে সোয়াবটা হয়। তো শেখ হাসিনা আরেকটা কারণে ফিরবে না, এই কারণে যে বাংলাদেশে তার মিনিমাম 5 কোটি নেতা কর্মী সমর্থক মিলে, ভোটার মিলে 5 কোটি মানুষ আছে। যে মানুষের জন্য 5 কোটি সমর্থক আছে, সেই মানুষ বাংলাদেশে আসবে না, তো ওয়াকা থাকবে। যার 5 কোটি সমর্থক ফালায় চোরাই দিলে আছে, সে থাকবে না, তারেক রহমান থাকবে। যার 5 কোটি নেতা কর্মী সমর্থক আছে, সে বাংলাদেশে থাকবে না, ওই সাদা শকুন জামাতের গোলাম, তারা থাকবে, গোলাম ইবনে গোলামেরা থাকবে। যার 5 কোটি সমর্থক আছে, সে বাংলাদেশে, তিনি বাংলাদেশে থাকবেন না, আমার ভাবির পোলারা, অনুরোধের আসর এমপি, তারা থাকবে। এটা কি হয়? হয় না। তার জন্য শেখ হাসিনা আসবেন, এটা আপনাকে অফিসিয়ালি বক্তব্য দিলাম আর কি। অফিসিয়ালির বাইরে, অফিসের বাইরে যে বক্তব্য, হায়দ্রাবাদে আগে শেষ করেন, তারপরে আবার আসতেছি। ধন্যবাদ আপনাদের। শেখ হাসিনা বাংলাদেশে আসবেন, এটা কি করে সম্ভব বলেন প্লিজ। ধন্যবাদ ফরিদ ভাই এবং দর্শক শ্রোতা মন্ডলী যারা শুনছেন, আমাদের মুরব্বী
ফরিদ ভাই তো এতক্ষণ বললেন, আর ওনার পরে আর কি বলার আছে? তো আমার একটা কথা বলার আছে। একটা গান ছিল, শুনতাম, এটা বেশিরভাগ গাইতো বামেরা। হ্যাঁ থাকিলে ডোবাখানা হবে কচুরি পানা, বাঘে মহিষে খানা একসাথে খাবে না, ওমরই স্বভাব তো কখনো যাবে না। তো যারা এখনো শেখ হাসিনারে চিনে নাই বা জানে না, তারা হ্যাঁ, জানেও না যে শেখ হাসিনার স্বভাব কি। জি জি উনি যখন যেটা বলছেন, তো বলছেন, ওইটা পৃথিবীর হাজার কোটি টাকার শক্তি দিয়েও ঠেকানোর কারো সম্ভব হয় না। ফরিদ ভাই যেটা বললেন যে আমরা বলি ও আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার দেশ, এই দেশ সে দেশ, এগুলো বলি। আমরা কিন্তু কইতে পারি না আমার বাপের দেশ। শেখ হাসিনাই বাপের বেটি, কারণ ওনার বাবার ডাকে এই দেশ স্বাধীন হয়েছে। তার মানে এই দেশ দিয়ে গেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যে বাড়ি তৈরি করে দিয়ে গেল। ধরেন আমার বাবা আমাদের একটা বাড়ি তৈরি করে দিয়ে গেল, আমরা সব ভাই বোনে মিলে কি কয়, আমার বাপের বাড়ি। ভাগ হয়, এক এক ফ্লোর এক একজনে পায়, কিন্তু তারপরেও কইতে হয় যে এটা তো বাপের বাড়ি। বইনের রায় কয় যে এটা তো আমার বাপের বাড়ি আছে, তোরা ভাগে পাইছো স্যার। কিন্তু আমরা তো ভাগে পাইছি একটু একটু, কিন্তু মূল দেশ তো শেখ মুজিবের, মূল দেশ শেখ হাসিনার। ৩০ লক্ষ শহীদ হয়েছে ওনার ডাকে, ৭ কোটি মানুষ যুদ্ধে নামছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম ডাকে। এক নেতার এক দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ, এই মিছিল করে নামছিল। তো উনি আসবে না, আসবে কারা? কথাটা কিন্তু ফরিদ ভাই খারাপ করে, উনি আসবে না তো আসবে কারা? তার মানে আমি আমার বাপে বাড়ি টাড়ি বানাই দিলে আমরা ভাই বোন কেউ আইতে পারতাম না। আর আমার ওই যে খালতো ভাই মামতো ভাই, কোনো ব্লাড রিলেশনই নেই, তারা আয়া থাকবো ভাই। আমার মামু বাড়ির লোকজন আয়া থাকবো, তা তোই তো না। বাপের বাড়ি বাপ বানাই দিছে, বাপের ডিএনএ আমার শরীরে আছে, আমার মার আত্মীয় স্বজনের শরীরে নাই। সুতরাং এই জায়গায় আমরা যেমন হচ্ছে যাইবোটাকে, শেখ হাসিনার বাপের তৈরি, বাপের ডিএনএ ওই দেশে, এই দেশে শেখ হাসিনাই আসবে। ফরিদ ভাই যেটা বলছে ঘোষণা, ফরিদ ভাই এটা 2 বছর সময় নিছে, দেয় নাই দেয় নাই দেয় নাই। উনি বলছে আমি আসবো, তোমরা প্রস্তুত হও, আসবো প্রস্তুত হও। এ প্রথম বলেই দিছে এবার যে ডিসেম্বরে আসবো। এই যে ডিসেম্বরে আসবে বলছে, এই ডিসেম্বরে আসবে। একমাত্র একটা জায়গায় ঠেকাই দিতে পারে, সেটা হচ্ছে বাংলাদেশে যদি কোনো যুদ্ধ বাইধা যায়, না পাইকার আয়া ধরেন ব্যাপক বোমাবাজি কইরা মায়ানমারের লগে একটা যুদ্ধ বাজাই দিল, তাইলে হয়তো হইতে পারে। তাহলে শেখ হাসিনা ডিসেম্বরে ঢুকবেনই, দেখতে থাকেন ডিসেম্বর পর্যন্ত আরো কি কি হয়, শান্ত মাথায় দেখেন, বুঝে যাবেন ইনশাল্লাহ। বিফলে মূল্য ফেরত, আপনাদেরকে বিফলে মূল্য ফেরত দিয়ে দিব। আর ফরিদ ভাইয়ের মূল্য ফেরত দিবে বিফল। রাইট। আমাদের এই যে কষা জাহিদ আছে না, জি জি জি, পারা যায়, জি পাঠা যায় সে পত্রিকাতে, যেহেতু আমি আপনার ফটো কার্ডটা সরাসরি এখানে তুলতে পারবো না, কারণ আমার সেই পরিমাণ অ্যাক্সেস নাই, যার কারণে যে সে কষা যায় একটা বিবৃতি দিছে আজকে। আমি আজকে ওইটা এইভাবে দেখাই, এই যে জি জি জি, বলেন, এখন পড়ে শোনান, এখন পড়ে শোনান। লেখছে দেশে খারাপ কিছু করার সক্ষমতা আওয়ামী লীগের নেই। আমার কথা হচ্ছে যে আওয়ামী লীগ তো খারাপ দল না, তাহলে খারাপ কিছু করার সক্ষমতা কেন আওয়ামী লীগের থাকবে? ও এটা দিয়ে কি বুঝাইতে চাইছে, আপনার কি মনে হয়? ওই যে বললেন ওটা কষা জাহিদ, আর আমি তার নাম দিয়েছি পাড়া জাহিদ। আগে ছিল মান্না ভাইয়ের পেতি পাড়া, এখন তিনি হয়ে গেছেন তারেক রহমানের পাড়া। সে যে কি বলছে সে নিজেই জানে না। আওয়ামী লীগের খারাপ কিছু করার ক্ষমতা নেই, তা আওয়ামী লীগ খারাপ কিছু তো করবেই না, ক্ষমতা থাকলেই কি না থাকলে কি, আওয়ামী লীগ খারাপ কিছু কেন করতে যাবে? এবার আসে আসলে তিনি বুঝাইতে চেয়েছে এই কথাতে যে আওয়ামী লীগ ক্ষমতা দখল করতে পারবে না, মিছিল মিটিং করতে পারবে না, এটা জাহিদ পাড়ার বয়ান। জাহিদ পাড়ার ভোট কয়টা ছিল, সে এখন যে প্রতিমন্ত্রী। যদি জাহিদ পাড়ার 5টা ভোট না থাকার পরেও যদি সে প্রতিমন্ত্রী হইতে পারে, তাহলে 5 কোটি ভোট যার আছে সেই শেখ হাসিনা কি আবার সে প্রধানমন্ত্রী হতে পারবে না? আমরা কি সেই দেশে গিয়ে রাজনীতি করতে পারবো না? জাহিদ পাড়ায় এখনো সে যে মন্ত্রী হয়েছে, তার এলাকায় যাই না দেখি তার পিছে কয়টা লোক ঘুরে। আর আমরা তো এমপিও না, মন্ত্রীও না, তো দূরের কথা, আমি কোনো শেখ কোনো নেতাও না। আমি গেলে কতজন লোক থাকবে, জাহিদ পাড়ার বাড়ির লোক আমার সাথে থাকবে, তার এলাকায় গেলে আমার পাশে আসবে, আমার সাথে কথা বলতে। জাহিদ পাড়ার জন্য যাবে না। আমরা যেখানেই যাব, আমরা এমপি হই না মন্ত্রী হইলেও তো পরের কথা। আমি শেখ ফরিদ, আপনার রাশিয়ার হায়দার, আমরা বাংলাদেশের শুধু ঢাকা না, যে কোনো উপজেলা, যে কোনো বাজারে গিয়ে দাঁড়াইলে অন্তত 10 জন লোক এসে দাঁড়াবে, এবং ওই 10 জন আমাদের বলবে যে ভাই আমরা স্যার বিল দিতে গেলে দিতে দিবে না। জাহিদ পাড়া তো মন্ত্রী হয়েছে, যাক না দেখি তার পিছিয়ে কয়জন করে, আমরা দেখি একটু। তো এরকম তাহলে আপনার কথায় আমি যত বুঝলাম, জাহিদ পাড়া বুঝালে তো খারাপ কিছু বলতে মানে সরকার গঠন করতে পারবে না, ইলেকশন আর সরকার গঠন করাটা খারাপ জিনিস। এটা তার কাছে এটা তার কাছে এটা তার কাছে হয়তো খারাপ জিনিস, যেমন সে তো খারাপ কিছু করেছে, কারণ সে সাল্লাই কুত্তার নাম বাঘা, কোথাকার কোন কষা জাহেদ পাড়া জাহেদ পেতি পাড়া জাহেদ, হঠাৎ করে মান্না ভাইয়ের জুতা টানা ব্যাগ টানা থলি টানা বাদ দিয়ে হঠাৎ করে তারেক রহমান প্রতিমন্ত্রী হয়ে গেল।
আমরা তো ঢাকা শহরে থেকে আন্দোলন করেছি, আর তারা তো কোনোদিন এরকম কিছু দেখি নাই। ন্যূনতম পক্ষে যদি তারেক রহমান মান্না ভাইকে প্রতিমন্ত্রী মর্যাদার বা মন্ত্রী বানাইতো, এমপি বানাইতো, বা তাকে যদি সরকারের উপদেষ্টা বানাইতো, তাও একটা কথা ছিল। কিন্তু রুচিরও তো একটা ব্যাপার আছে ভাই, যে যা খায়। আমার এলাকার এক লোক আছে, তার এলাকায় আমার বাসায় বেড়াইতে আসছে। তো হঠাৎ করে দেখি কি আমার বাসায় সে বসে না, মানে সকালেই চলে যায়, আবার রাতে একবার চলে যায় হঠাৎ করে। তো আমি বললাম, ভাই আপনি বিড়ি সিগারেট খাবেন আমার ঘরে খান। কয় না, তা ছোট ভাই তুমি তো বিড়ি সিগারেট পছন্দ করো না, তাই যাই। আমি বললাম তাই নাকি? ভাবলাম তাই। পরে যাই দেখি ঘটনা তা না। ঘটনা হইলো, সে আমার বাসায় যেহেতু ইংলিশ কমোড উত্তরায়, তো সে তো টয়লেট করবে, হইলো তার দরকার হইলো বাংলা কমন। বাংলা কমোড। সেটা তো আমার ঘরে নাই। সে চলে যায়, সে গাড়ি ভাড়া দিয়ে, সে রিক্সা ভাড়া দিয়ে, গাড়ি সে অটো ভাড়া দিয়ে সে টয়লেট করে আসে। এটা তো আর আমি জানি না, এটা আবিষ্কার করলাম 4 দিন পরে। ঠিক আছে, কারণ আমার বিবি সাহেবের আবার একটা বাতিক আছে, মানে তার কাছে আপনি যত বাথরুম পরিষ্কার করেন তার কাছে ওটা গন্ধ করবোই। কিন্তু আমি দেখি গন্ধের কথা বলে না, তখন আমার সন্দেহ হয়েছে। তার পিছিয়ে পিছিয়ে একদিন গেছি, গিয়ে দেখি, কারণ আমার তখন ডাউট হলো যে নিয়মিত যায়, একটা মানুষ যখন নিয়মিত যায়, তো আমি সারা পৃথিবীর মানুষ মনে করে আমি হলাম সবচেয়ে বড় বোধাই, সবাই বিশ্বাস করি। তো আমি সে করি যে রাশেদ ভাইয়েরও বিশ্বাস করি না, আমরা তার মাসুদ ভাইয়েরও বিশ্বাস করি না, কারণ বাবলা যদি করা লোক, এটা তো জানে না। আমার মনে হয় তিনি কারোর সাথে সমঝোতা করে আসতেছেন, তিনি সমঝোতা করার মানুষ না। তার যে রাজনৈতিক চরিত্র, তিনি সমঝোতার মধ্যে তিনি যাবেন না। কারণ সমঝোতাই যদি করতেন, তাহলে তো তিনি আগেই সমঝোতা করতে পারতেন, ক্ষমতা থেকে তো তার পতনই ঘটতো না। তিনি যদি জো বাইডেন সাহেবের কথাটা মেনে নিতেন, যে তাদের একটা বন্দর দরকার, সেন্ট মার্টিন দরকার, চিটাগাং বন্দরের কর্তৃত্ব দরকার, বা করিডোর দরকার, তো তখনই তো তিনি আপোষ করতেন। তো তিনি এখন আপোষ করে সমঝোতা করে মরার জন্য দেশে আসবেন, তখন তো তিনি ক্ষমতায় থাকতে পারতেন পুরো 5 বছর। তিনি তো করেননি। সমঝোতায় তিনি আসবেন, এটা আমার মনে হয়। তিনি সমঝোতা করার মানুষ না। তিনি ভুল সিদ্ধান্ত নিলেও তিনি সমঝোতা করার মানুষ বলে আমার, তাকে নিয়ে আমি 5 বছর যাবো। আবার বলি, এই 2 বছর আমি শেখ হাসিনাকে নিয়ে গবেষণা করেছি, ক্ষমতায় থাকতে 3 বছর। আমি যতটুকু পেয়েছি, তিনি সমঝোতা করার মানুষ না। তার বহুবিধ সমালোচনা থাকতে পড়তেই পারেন আপনি, তার নীতি। তিনি নিজেও বলেছেন যে একটা দল দীর্ঘ সময় ক্ষমতায় থাকলে তার ভুল ত্রুটি হতে পারে, তেমনি একটা ব্যক্তিরও ভুল হতেই পারে। তিনি তো ফেরেশতা না, তিনি তো দেবতা না, তার তো ভুল হইতেই পারে। আমাকে ক্ষমতা দিলে কি আমার ভুল হবে না? এই যে আমরা অনেক কথা বলি, আমাদের কি যে একটা কথা ভুল হয়ে যায় না? বলতে গিয়ে আমরা কিন্তু ভুল বলে ফেলি, প্রসঙ্গের বাইরে বলে ফেলি, বা বলতে গিয়ে কম বলি বা বেশি বলে ফেলি, বা ভুলই বলে ফেলি, পুরোটা উল্টো করে ফেলি। যেমন আজকে আমি বলতে গেছিলাম আমির খান, বলে ফেলছি ইমরান খান। বিরাট ভুল। আমি যাকে নিয়ে বক্তব্য দিতেছি পুরো নামটাই বারবার ভুল করে ফেলেছি, বলেছি ইমরান খান, আসলে আমির খান। তো এরকম ভুল মানুষ হতেই পারে। কিন্তু শেখ হাসিনা যা বলেন, ওই যে হায়দার ভাই বলেন, তিনি কিন্তু সেটা করবেন। তিনি যে জীবনের ঝুঁকি নিয়েছেন এটা বলেছেন, এগুলো সাধারণ কথা। তার জীবনের ঝুঁকি আছে, গ্রেপ্তারের ঝুঁকি আছে, তার ফাঁসি হইতে পারে, তাকে মেরে ফেলতে পারে, তাকে সেনাবাহিনী মেরে ফেলতে পারে, তাকে মৌলবাদীরা মেরে ফেলতে পারে। কে তাকে বাংলাদেশে এই মুহূর্তে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির বাইরে যারা আছে, সবাই শেখ হাসিনাকে মেরে ফেলার জন্য তৈরি হয়ে আছে। আগেও ছিল, পারেনি। তাদের তো উদ্দেশ্য ছিল 4 তারিখে শেখ হাসিনাকে মেরে ফেলবে, কিন্তু পারেনি। তারপরে এক নেতৃত্ব বলেই ফেলেছে তিনি শেখ হাসিনাকে ইলেকট্রিক শক দিতে চান। সংসদে, মহান সংসদে দাঁড়িয়ে একজন এমপি বলেছেন। কি হাস্যকর ব্যাপার! কোন দেশে বাস করি আমরা, যে একজন এমপি বলে, তাও নারী এমপি, যে তাকে শক দিতে চান। তিনি কি বুঝাতে চেয়েছেন আমরা জানি। তো শেখ হাসিনা, এগুলো ঝুঁকি থাকবে অবশ্যই, কিন্তু আমার মনে হয় এগুলো সাধারণ কথা। যে কথা তিনি বলেননি সেগুলো থাকতে পারে না। আমরা এখানে যত কথাই বলি, কিছু কথা তো আমরা বলি না জানলো, বা কিছু প্রশ্ন আছে যেগুলো আপনি করেন না, অন্যভাবে আমরা ইশারায় বলি। অনেক প্রশ্ন আছে। আপনি যদি আমাকে এখন বলেন যে শেখ হাসিনা বাংলাদেশে এসে কি প্রধানমন্ত্রী হয়ে যাবে, আপনার এই কথা তো আমি সরাসরি উত্তর দিব না। দিব কি? দিতে পারি না। বা আপনি যদি আমাকে বলেন যে ভারত সরকার কি তাকে পাঠাচ্ছে, বা আপনি যদি বলেন রাশিয়া তাকে পাঠাচ্ছে, বা আপনি যদি বলেন আমেরিকার সাথে আপোষ করে তাকে পাঠাচ্ছে, আমেরিকা পাঠাচ্ছে, আমি তো এগুলো সরাসরি উত্তর দিব না, বা আপনি এই প্রশ্নগুলো করবেন না। কিন্তু আমি যতটুকু বুঝি, শেখ হাসিনা এগুলো তার সাধারণ কথা, রাজনৈতিক সভানেত্রী হিসেবে তার যেটা কথা সেটা তিনি বলেছেন। কিন্তু আমার কেন যেন মনে হয় যে শেখ হাসিনাকে ফাঁসি দেওয়ার মতো দড়ি বাংলাদেশে সৃষ্টি হয়নি। শেখ হাসিনাকে গ্রেপ্তার করে এইবার নিয়ে যাবে, সেই পুলিশগুলো এখন নাই। আর সেনাবাহিনী গ্রেপ্তার করে তো নিয়ে যেতে পারবে না, কারণ তিনি সামরিক ব্যক্তি না। সেনাবাহিনী তাকে হত্যা করতে পারে, কিন্তু সেনাবাহিনী তাকে গ্রেপ্তার করে কোথায় নিয়ে যাবে? পুলিশের কাছে তো দিতে হবে। সেনাবাহিনী তো নিজে গিয়ে আদালতে দিতে পারবে না। সেনাবাহিনী তো তাকে নিয়ে ক্যান্টনমেন্টে রেখে দিতে পারবে না, এই ক্ষমতা তার নাই আইনত। পৃথিবীতে কোথাও এটা নাই। তাকে নিয়ে পুলিশ গ্রেপ্তার করে পুলিশের কাছে দিতে হবে। তাহলে পুলিশের কাছে দিলে পুলিশ তার কই পাঠাবে? ফাঁসিতে? বাংলাদেশে সেই জল্লাদ পয়দা হয়েছে, শেখ হাসিনাকে ফাঁসি দেবে? আপনি কি মনে করেন? আপনাকে একটা জিনিস বলি আমি, 2024-এর 5ই আগস্টের শেখ হাসিনার জনপ্রিয়তা
আর 2026-এর জুলাইয়ের জনপ্রিয়তা একসাথে করলে তো হবে না, হবে না। আগে তার নিজের দলের মধ্যে তার জনপ্রিয়তা কমে গিয়েছিল, তার কর্তৃত্ব কমে গিয়েছিল। আর এখন উল্টো হয়েছে, তার দলের ভিতরে শতভাগ তার কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়ে গেছে। তার দলের যত কর্মী নিজেদের মধ্যে বিরোধ থাকতে পারে, আমেরিকার আওয়ামী লীগের সভাপতির সাথে অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের সভাপতির কাইজা থাকতে পারে, ব্রিটেনের আওয়ামী লীগের সভাপতির সাথে ওই যে বাইরের ফ্রান্সের আওয়ামী লীগের সাথে একটু ঠোকাটুকি লাগে থাকতেই পারে, অথবা মনে করেন যে জার্মান আওয়ামী লীগের ভিতরে একটু কোন্দল থাকতে পারে, থাকতেই পারে। কানাডার আওয়ামী লীগের সাথে মনে করেন যে সুইডেনের আওয়ামী লীগের একটু কোন্দল থাকতেই পারে, বা আভ্যন্তরীণ কোন্দল থাকতে পারে। কিন্তু শেখ হাসিনার নেতৃত্বের প্রশ্নে সবাই তখন ঐক্যবদ্ধ, সেটা দেশের আওয়ামী লীগ হোক আর বিদেশের আওয়ামী লীগ হোক, সুবিধা প্রাপ্ত আওয়ামী লীগ হোক আর সুবিধা না প্রাপ্ত তো আরো বেশি। সুবিধা প্রাপ্তদের মধ্যে একটু দোটানা থাকতে পারে, কিন্তু যারা সুবিধা পায়নি তারা তো শেখ হাসিনার প্রতি শতভাগ নিবেদিত। তাহলে আওয়ামী লীগের ব্যাপারে কোনো আলাপ নাই, 100%। তাহলে আওয়ামী লীগের সারা বাংলাদেশের নেতাকর্মী সমর্থক কত? এইবার আসেন যারা আওয়ামী লীগ করে না, তারাও কিন্তু এইবার শেখ হাসিনার প্রতি সমর্থন ঘোষণা করেছে। এটা আপনি হয়তো বলবেন তাহলে কোথায় কি আপনাকে লিখে দিয়েছেন? না, আমরা 64 জেলাতে ফোন করি, আমরা 560টা উপজেলাতে ফোন করি, আমরা বাংলার আনাচে কানাচে অলি গলিতে আমরা ফোন করি, কথা বলি সাধারণ মানুষের সাথে, আওয়ামী লীগের নেতা কর্মী না। আমি সবচেয়ে কম কথা বলি আওয়ামী লীগের নেতা কর্মীর সাথে, বড় বড় নেতারাও ফোন দেয় আমি ধরি না। ধরি না মানে মনে থাকে না, সময় নাই, ইত্যাদি ইত্যাদি। এই জন্য ক্ষমা করবেন, আপনারা বড় বড় নেতা, আপনাদের মতো মহান নেতারা আমাকে ফোন করেন, রিসিভ করতে পারি না, আন্তরিকভাবে দুঃখিত। আপনারা কর্মীদের ফোন করেন, তাহলে উপকারটা বেশি হবে। যাই হোক, সেটা অন্য বিষয়। তো সেই সাধারণ মানুষগুলো আমাকে, রিক্সাওয়ালা কি বলেছে আমাকে, হ্যাঁ, যে লোকটা খেতে কাজ করে সে আমাকে কি বলেছে, যে লোকটা নৌকা চালায় সে আমাকে কি বলেছে, যে কাজের বুয়াটা ঢাকা শহরে বুয়াগিরি করে সে আমাকে কি বলেছে। বাংলাদেশের খোঁজ যদি আপনি নিতে চান, শুধু আওয়ামী লীগ বিএনপির বড় বড় নেতারা ফোন করলে তো আপনি দেশের খবর বুঝবেন না। আপনার বাড়ির খবর নিতে গেলে তো আমার ফোন করলো আমরা কামের বেটির কাছে, যে ভাইয়ের সাথে ভাবির সম্পর্কটা একটু বলো তো, তখন না বোঝা যাবে যে ভাবির ভাই আইছিল, তারপরে ভাইয়ের ভাই আইছিল, কি কি লাগছিল ঝগড়া একটু বলো। সে না আসল কথা বলবে, উনি কি আমাকে বলবে? শরম আছে না, তার লজ্জা আছে না? তারা ভাই শালা, ভাইয়ের সাথে শালার জন্য বেশি কাজ করছে, এটাকে আমার কাছে বলতে পারবে? হায়দ্রাবাদ বলতে পারবে, বা আমি বলতে পারবো যে আমার বই ছিল বের করে দিছি, শালির জন্য কয়না কিনে দিছি, এটাকে আমি স্বীকার করবো হায়দ্রাবাদের কাছে? কিন্তু এটা কে জানে আমার কামের বুয়া? কে জানে আমার বাড়ির আশেপাশে যারা থাকে তারা? তো এরকম খোঁজ নেই যারা আওয়ামী লীগের পরিবারের না, ইভেন যারা একটু বিএনপি ঘরনার, এমনকি জামাতে, তাদের ফোন দেই, বলে ব্যবসার অবস্থা ভালো না। এই লোকগুলো কোথায় যাবে? আমি আপনাকে লিখে দিতে পারি, কালকে বলেছি আজকে বললাম, বিএনপি জামাতের যারা সমর্থন করে, আমি নেতা কর্মী বলি না, যারা সমর্থন করে, সমর্থক তো আলাদা জিনিস, সমর্থক তো এদিকেও যায় ওইদিকে যাবে। এই সমর্থকের 25% শেখ হাসিনাকে সংবর্ধনা দিবে, আপনি লিখিত রাখেন। যেদিন শেখ হাসিনা, জননেত্রী শেখ হাসিনা ঘোষণা দিবেন আমি বাংলাদেশে প্রবেশ করতেছি, আমি বাংলাদেশে আসতেছি, যতই দুর্বুদুর করুক বাংলাদেশের সেনাবাহিনী, পুলিশ বাহিনীর কথা বাদ দেন, পুলিশ জীবন আওয়ামী লীগের ঠেকাবে না, আপনি লিখে রাখতে পারেন। আপনি কি জানেন বাংলাদেশের সবচেয়ে একটা সরকারি বাহিনী বেজায় খুশি হয়েছে, একেবারে খুশিতে পাক পাকুম কথা, সেটা পুলিশ বাহিনী। ওই যে আগে বলছে না যে পুলিশ বাহিনী পুলিশ লীগ হয়ে গেছে, এইবার রূপটা দেখতে পারবেন। এই পুলিশ বাহিনীকে এই আমার ভাবির পোলারা, জামাতিরা, হেফাজতিরা, সরমানের বীরেরা, বিএনপিরা পিঠে পিঠে জ্বালায় জ্বালায় মেরে কেটে ঝুলায় ঝুলায় এদের পুলিশ লীগ সত্যি বানায় রাখছে, সেটা দেখতে পারবেন ডিসেম্বর মাসে বাংলাদেশের পুলিশের রূপ। আজও কিন্তু পুলিশকে বাংলাদেশ সেনাবাহিনী বিশ্বাস করে না, কেন? কারণ তারা জানে কি অকামটা, কি অত্যাচারটা পুলিশের সাথে করেছে। আপনি যেটা বললেন, শেখ হাসিনাকে গ্রেপ্তার করার মতো কোনো ক্ষমতা বাংলাদেশের পুলিশের নাই, পুলিশ করবে না, আর্মির নাই। আর ভাবির পোলারা, বিএনপি, জামাত ডিসেম্বর মাসের 1 তারিখের পূর্ব দিন পর্যন্ত সব ভাগ ভাল্লুকের মতো কথা বলবে, 1 তারিখ রাইতে থেকে দেখবেন সব পলাতক, সব দেখবেন এর আগে চলে যেতে পারে, 1 তারিখ লাস্ট টাইম। ডিসেম্বরের 1 তারিখের আগে দেখবেন আমার ভাবির পোলারা, এমনকি আপনি দেখতে পারবেন 2, 4, 5, 10 জন এমপি পালাইছে। আপনি লিখে রাখেন আমার কথা, আপনি লিখে রাখতে পারেন। 6 মাস, মাঝখানে আর 4 মাস আছে, ঠিক আছে, মাঝখানে আর 4 মাস আছে, দেখতে পারবেন যারা কিভাবে পালায়। আর সেনাবাহিনী দুইটা কাজ, হয় সেনাবাহিনী সরাসরি বিএনপি আওয়ামী লীগের পক্ষ নিয়ে আওয়ামী লীগের সাথে গণহত্যা লিপ্ত হবে, যেটা সেনাবাহিনীর জন্য সমূহ বিপজ্জনক হয়ে যাবে, সেনাবাহিনী জানে, তাহলে বাংলাদেশ থেকে সেনাবাহিনী নামক প্রতিষ্ঠানটি বিলুপ্তি হয়ে যেতে পারে। এই ঝুঁকি সেনাবাহিনী নিবে না। এখন কি করতে পারে? সেনাবাহিনী নীরব ভূমিকা নিবে, মৌলবাদী জঙ্গিদের আগে আটকায় দিবে। এই যে মোল্লা মিলিটারি তখন ব্যারাকে চলে যাবে, মিলিটারিকে মোল্লাদের আগে দিতে পারে, কারণ এটাই হচ্ছে তাদের একটাই। আওয়ামী লীগের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ হবে ওই যে সৈয়দ আশরাফ সাহেব বলেছিলেন যে মৌলবাদী শক্তি হবে আওয়ামী লীগের আসল শত্রু, সেটাই এবার আপনি দেখতে পারবেন ডিসেম্বর মাসে। এদের লেলিয়ে দিবে, তখন মুখোমুখি হবে, মুখোমুখি তো হবেই, কিন্তু শেখ হাসিনার সাথে কুলোতে পারবে না। ডিসেম্বর মাস এই 71-এ পরাজিত শক্তির পরাজয়ের মাস, এই 16 ডিসেম্বর মাসে আবার পরাজিত হবে, এটা আমি নিশ্চিত। কোনোভাবেই তাকে গ্রেপ্তার করা সম্ভব না। 1 লক্ষ মানুষ যদি আমাকে ঘিরে রাখে, আপনি আমাকে ধরতে পারবেন? 10 লক্ষ, 20 লক্ষ, 30 লক্ষ, 30 লক্ষ মানুষ যদি আমার আশেপাশে থাকে, আমাকে গ্রেপ্তার করতে পারবেন?
আর শেখ হাসিনার জন্য কত লক্ষ মানুষ আসবে সেটা আপনারা দেখতে পারবেন ডিসেম্বর মাসে, বা এমন হতে পারে আমার ধারণা তার আগেও চলে আসতে পারে। কারণ তিনি তো এখন তো তিনি অস্থির হয়ে গেছেন, যেহেতু ঘোষণা দিয়ে ফেলছেন এখন তিনি কিন্তু অস্থির, তিনি যে কোনো মুহূর্তে চলে আসতে পারেন। কারণ তিনি জাতির জনক শেখ মুজিব বঙ্গবন্ধুর কন্যা, তারপর তার নাম শেখ হাসিনা, তিনি যা বলে ফেলেন তা তিনি করবেন। আর শেখ হাসিনা ঢুকে পড়লে আপনি ঠেকাইতে পারবেন না, কোন শক্তি তাকে ঠেকাইতে পারবে না, আপনি নিশ্চিত থাকেন। কমসে কম 5 লক্ষ নারী যাবে, নারী, শুধু নারী, কম পক্ষে লিখে রাখেন 5 লক্ষ নারী তাকে সংবর্ধনা দেবে যদি রোডে আসে, রোডে আসে কম পক্ষে। আর যদি বিমানে আসে তাও দেখবেন ঢাকা শহরে কত লক্ষ নারী যায় তাকে দেখতে, এটা আপনি দেখতে পারবেন। এগুলো পোলাবে না শেখ হাসিনা যখন ঢুকে পড়বে। আর আপনি যেটা বলেছেন কোন দেশের জন্য আসছে কিনা প্রশ্ন করবেন, আমি জানি, আমার ধারণা পৃথিবীতে কোনো না কোনো শক্তি তো পশ্চাতে থাকবেই, কোন শক্তি তা জানি না। যেমন কমন সবাই বলবে এটা ভারত করতেছে, কিন্তু ভারতের কোনো বিবৃতি দেয়নি। এই যে শেখ হাসিনা যখন বলেন, রয়টারে সাক্ষাৎকার দেন আমি ডিসেম্বরে, ভারতের কোনো প্রতিক্রিয়া পেয়েছেন আপনি? ভারত চাণক্য নীতির দেশ, তারা যা করে তা বলে না, যা বলে তা করে না। আপনি তো ভারতকে বুঝতেই পারবেন না, ভারত যে কি করতেছে বাংলাদেশ নিয়ে, তাদের কি কৌশল, কি কূটনীতি বুঝতেই আছে না। ভারত ইন্দোনেশিয়া দখল করে ফেলবে, তখন মানে